কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। গতবার আমরা কলেজের সামনে শাটডাউন কর্মসূচি পালন করেছিলাম, কমপ্লিট শাটডাউন। তখন আমরা যখন অবস্থান কর্মসূচি পালন করেছি তখন আমাদের কিছু অভিযুক্ত শিক্ষক আমাদের উপর হামলা চালায় এবং আমাদের বিরুদ্ধে তারা মিথ্যা বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ছড়ায়। তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা মিনিস্ট্রি পর্যন্ত দায়ের করেছি, কিন্তু মিনিস্ট্রি এখানে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি। তারা তদন্তের বাহানায় বিভিন্নভাবে বিলম্ব করে চলেছে। এজন্য এখানে যেহেতু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, এজন্য আজকে আমরা তারই প্রতীক হিসেবে আমরা কালো ব্যাজ ধারণ করেছি। আমাদের দীর্ঘ 3 মাস ধরে আন্দোলন আমরা করে যাচ্ছি। তো আমাদের সাময়িক পরীক্ষার জন্য কিছুদিন আন্দোলন শিথিল ছিল মন্ত্রণালয়ের আশ্বাস অনুযায়ী, কিন্তু দীর্ঘ 3 মাস যাওয়ার পরেও তারা আমাদের কোনো পদক্ষেপ নেয়নি এখন পর্যন্ত। তো প্রশাসন এক পর্যায়ে চুপ এবং কোনো সুষ্ঠু তদন্ত না করে আমাদের ফলাফল না দিয়ে এখনো দেয় নাই। তাদের পরিপ্রেক্ষিতে আজকে আমরা কালো ব্যাজ পরিধান করেছি এবং আমাদের সুষ্ঠু যে তদন্ত না করে আমাদের ফলাফল যতক্ষণ পর্যন্ত না দেবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আজকে কালো কাপড় বাঁধার কারণ হচ্ছে আজ আমাদের 7 দিন আন্দোলন কর্মদিবসের 4র্থ দিন এবং আমাদের উপর যে হামলা হয়েছিল সেই হামলার আমরা মন্ত্রণালয় পর্যন্ত গেছিলাম এবং তারা বলেছিল যে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জুলাই মাসে তারা সেটার একটা শুনানি দিবে, কিন্তু আগস্ট পেরিয়ে যাচ্ছে, হামলার 4 মাস অতিবাহিত হচ্ছে, অথচ প্রশাসন কিছুই করছে না। আজ আমরা কালো ব্যাজ পরিধান করেছি প্রশাসনের নির্লিপ্ততার কারণে। এটাই আমাদের প্রতিবাদ এবং এই 7 কর্মদিবসের মধ্যে যদি এই অভিযুক্ত টিচার তারা যদি কলেজ থেকে বহিষ্কৃত না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। শিক্ষকদেরকে যে আলটিমেটাম দেওয়া হয়েছে, মানে আজকে কর্মসূচি পালনের উদ্দেশ্য ছিল আমাদের প্রশাসন মন্ত্রণালয়ের পর্যন্ত, মানে আমাদের যে দাবি মন্ত্রণালয় পর্যন্ত গেছে, কিন্তু তারা তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দেয় না, প্রায় 4 মাস হয়েছে। তার জন্য আমরা এই কালো ব্যাজ পরিধান করছি চোখে। এটা বোঝাইতে চাচ্ছি প্রশাসন এত কিছু দেখতেছে, এত কিছু চলতেছে, তারপরে কোনো জবাব দিচ্ছে না। এবং কালকের পর কর্মসূচি এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। পরবর্তী কর্মসূচি যেভাবে জানাবে, উপস্থাপন করবে আমরা সেইভাবে পালন করবো।